আমরা রাজপথে থাকবো, আমরা আন্দোলনে থাকবো, এবং কোনো চক্রান্তই আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রই আমরা সফল হতে দেব না, এবং দেশের জনগণ সফল হতে দেবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে কামাতে দিনের এই মহান কাফেলার সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেছেন যেখানে বিপদ মুসিবত সেখানে আমরা জামাত ইসলামী আলহামদুলিল্লাহ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙ্গন, তারপরে হচ্ছে অতিরিক্ত শীত, অতিরিক্ত বর্ষা, অতিরিক্ত খরা, সবকিছুতে আমরা মানুষের পাশে সব সময় সবার আগে থাকি, আলহামদুলিল্লাহ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর তো অমুসলিমদের প্রতি আহ্বান জানানো, অমুসলিমদেরকে সংগঠনের দাওয়াত দেওয়া, এটি আমাদের নিয়মিত কর্মসূচির অংশ। সুতরাং অমুসলিমদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা, সেই সময় তাদের পাশে আমরা ছিলাম, এবং আমরা মানুষের কল্যাণে দল, মত, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে আমরা ভূমিকা পালন করেছি। আমরা এখানে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়েই আমরা ভূমিকা পালন করেছি। জামাত ইসলামীর অমুসলিমদের সেই সমাবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক যারা করেছেন তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বিতর্ক করতে পারেন। জামাত ইসলামী যে আধিপত্যবাদীদের হিংসা এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে। তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রে শেখ হাসিনা এই 15.5 বছর ক্ষমতায় থেকেছে, চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে তাদের ষড়যন্ত্র। বাংলাদেশের এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে প্রধান ভূমিকা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের। আমাদের দলের নিবন্ধন গিয়েছে, এটা তাদের চক্রান্তের অংশ। আমাদের দাড়িপাল্লা গিয়েছে, এটা তাদের চক্রান্তের অংশ। আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, এটাও তাদের চক্রান্তের। সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ আধিপত্যবাদের সবচেয়ে বেশি রোষানলের শিকার, এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। আমরা বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রের কোনো দাদাগিরি বা মাতব্বরিকে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে আসি। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা মর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। শুধু প্রতিবেশী রাষ্ট্র না, যে কোনো রাষ্ট্রের সাথেই আমাদের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক হবে মর্যাদার, হবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং সম্মানের। এখানে কোনো কর্তৃত্ব বা দাদাগিরি এটা কখনোই বাংলাদেশ জামাত ইসলামী এটা মেনে নেয়নি, এবং সবসময় এটার প্রতিবাদ করেছে। 15.5 বছরের জনগণের ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত তারা এগুলো নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে। সেখানেও জামাত ইসলামী খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করে। কিন্তু এই সমস্ত আন্দোলনের পিছন দিয়ে আবার ফ্যাসিস্ট অপশক্তির প্রতি বিপ্লবের জন্য চক্রান্ত করেছে, এবং প্রত্যেকটা চক্রান্তই আল্লাহর রহমতে ব্যর্থ হয়েছে, এবং অনেক ক্ষেত্রে এইসব পরিস্থিতি উত্তরণের জন্য, নিয়ন্ত্রণের জন্য এইসব ক্ষেত্রে জামাত ইসলামীও যেখানে যে ভূমিকা রাখা দরকার সেখানে সেই ভূমিকা পালন করেছে। অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে জনপ্রশাসন, এগুলোর সংস্কার অবশ্যই হতে হবে। আমরা বলেছি নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট সংস্কার না হয়ে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে আবারও ফ্যাসিবাদের উত্থান। সুতরাং অবশ্যই তার আগে সংস্কার হতে হবে। আমরা বলেছি এদেশের জনগণের দাবি এবং এদেশের ছাত্র সমাজের দাবি, শহীদ পরিবারের দাবি, আহতদের দাবি, যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিস্ট অপশক্তি, গণহত্যাকারী খুনিদের বিচার হইতে হবে। এটা সবার বক্তব্য, এটা আমাদের বক্তব্য, এটা জনগণের বক্তব্য। তার আগে বিচার হতে হবে। জামাত ইসলামী খুবই পরিষ্কার করে বলেছে যে জামাত ইসলামী স্থানীয় নির্বাচন, জনদুর্ভোগ লাঘবে স্থানীয় নির্বাচন অবিলম্বে আয়োজন করবে। স্থানীয় নির্বাচন যদি আয়োজন করা হয় তাহলে এই সরকার জাতীয় নির্বাচন করতে পারবে কি না এটাও তো শক্তি যাচাই হবে, নাকি বলেন? জামাত ইসলামী এই জন্য যে স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। জনগণের কষ্ট হচ্ছে, জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে, এবং নির্বাচিত স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণ বহুবিধভাবেই সমস্যার মধ্যে নিপতিত রয়েছে। সুতরাং আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিতে।
5ই আগস্টের চেতনা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটাই তো 5ই আগস্টের চেতনা। 5ই আগস্টের চেতনা হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ফ্যাসিস্ট অপশক্তি যাদের দোসর হিসাবে, প্রতিনিধি হিসাবে বাংলাদেশে ভূমিকা পালন করেছিল, আগামী দিনে কোন সরকার 5ই আগস্টের চেতনা দাবি হচ্ছে যে কোন সরকার আগামী দিনে প্রতিবেশী রাষ্ট্রের কেরণক হিসেবে বাংলাদেশে ভূমিকা পালন করতে পারবে না। তো জামাত ইসলামী এত নিপীড়নের পরও আন্দোলন সংগ্রামে, দেশের প্রয়োজনে, জনগণের অধিকার আদায়ের প্রশ্নে এবং ইসলামের প্রশ্নে জামাত সবসময় আপসহীনভাবে রাজপথে ভূমিকা পালন করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা সহ 20,000-এর অধিক মিথ্যা মামলা, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া এবং চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া হয়েছে, মানবেতর জীবনযাপন করেছে খোলা আকাশের মাঠে বছরের পর বছর লক্ষ লক্ষ নেতাকর্মী। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় মানবেতর জীবনযাপন করেছে বছরের পর বছর। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে। আমাদের আমির জামাত সহ 11 জন শীর্ষ নেতা সহ প্রায় 500 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের দাড়িপাল্লা কেড়ে নিয়েছে, আমাদের জামাত ইসলামীকে প্রতীক কেড়ে নিয়েছে, আমাদের জামাত ইসলামীকেও নিষিদ্ধ করে। সুতরাং এদেশের জনগণের কাছে এটি পরিষ্কার যে জামাত একটা সবচেয়ে বড় মজলুম দল এবং আমাদের উপরে নিপীড়ন সবচেয়ে বেশি হয়েছে। 3 নম্বর হচ্ছে এত কিছুর পরেও জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে কিনে নেওয়া যায়নি ভয়, ভীতি, ফাঁসির মঞ্চে নিয়ে। নেতৃবৃন্দকে দুর্বল করা যায়নি এবং নেতৃবৃন্দ কারোর সাথে আপোষ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমাদের নেতৃবৃন্দ নির্দ্বিধায় দেখছে যে আমাদেরকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, কিন্তু তারপরও সরকার তার বহু চক্রান্ত করেছে যে আমাদের নেতৃবৃন্দকে, শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দ তাদের কথার সাথে একমত হয়ে যায়, নেতৃবৃন্দ বিএনপি থেকে আলাদা হয়ে যায়, জামাত ইসলামী কারোর সাথে আপোষ করে। আপোষহীন হিসাবে জামাতের নেতৃত্ব এবং জামাত ইসলামী জনগণের অন্তরে জায়গা করে। জামাত ইসলামী বাংলাদেশ এত নিপীড়নের পরও জামাত ইসলামী বাংলাদেশ ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা। এই যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য আমরা যে এতদিন কাজ করছি, তার একটা ফল তো আমরা এখন পাচ্ছি নাকি? যে এরা চাঁদাবাজি করবে না, সন্ত্রাস করবে না, এরা যতটা সম্ভব অনিয়ম করবে না, এরা ন্যায় বিচার করবে, এটা এখন এস্টাবলিশড হয়েছে আলহামদুলিল্লাহ। এবং জনগণের আগ্রহ যার কারণে আরো বাড়ছে। এতক্ষণ যে জামাতের ভূমিকার কথা বললাম, এসব কারণেই জামাত ইসলামের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এখন এই জন্য জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আগস্টের আগের সময় আর আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনীতির গতিবিধি, তাতে আমরা বিশ্বাস করি যে কারোরই কোনো চক্রান্ত দেশের, ষড়যন্ত্র দেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। এবং আমরা তো আর হাত পকেটে ঢুকিয়ে রাখবো না, নাকি বলেন? আমরা রাজপথে থাকবো, আমরা আন্দোলনে থাকবো এবং কোনো চক্রান্তই আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রই আমরা সফল হতে দেব না, দেশের জনগণ সফল হতে দেবে না ইনশাআল্লাহ। এখন খুবই পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যদি কোনো সংস্কার ছাড়া আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে, নতুন কিছু হবে না। কারণ নেতৃত্বের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর নিজেদের আলাপ আলোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধ্যকতা কিছু যদি আরোপ করা না হয়, তাহলে আগামী দিনে আবারও নির্বাচনে হাত বদল হবে, ক্ষমতার পালাবদল হবে। কিন্তু এই ক্ষমতার পালাবদল কোনো বৈষম্যহীন, ন্যায় বিচারের ইনসাফপূর্ণ, সৎ ইনসাফপূর্ণ এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কোনো রাষ্ট্র জনগণকে উপহার দিতে পারবে না। এটা কোনো সন্দেহ নেই, এটা কোনো সন্দেহ নেই। এখন জনগণের কাছে এটা পরিষ্কার যে কিছু ভালো মানুষ থাকলে জামাত ইসলামের কাছে আছে, আর বাকিরা যারাই আসবে তারাই লুটপাট করবে, তারাই দুর্নীতি করবে, তারাই সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে। এটা আজকে জনগণের কাছে পরিষ্কার। আমরা যদি ক্ষিপ্রতার সাথে ভূমিকা পালন করি, আল্লাহ সাহায্য যদি পাই, দেখবেন যে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক শুকরিয়া, ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ছিলাম, আছি, রব কোরআনের ময়দানে, বিজয়ের এই ক্ষণে, সবুজের এই নীড়ে।